দেখাবো WooCommerce প্রোডাক্ট। WooCommerce প্রোডাক্ট তো মানে ই-কমার্সে যেমন প্রোডাক্ট একাধিক প্রোডাক্ট কেনা যায়, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে শুধুমাত্র একটা প্রোডাক্ট আমার কার্টে অ্যাড করতে পারবো। শুধুমাত্র একটা প্রোডাক্ট, আবার একাধিক না, মানে মানে একাধিকও করা যাবে, যে একটা প্রোডাক্ট আপনি অনেকবার, শুধু একটা প্রোডাক্টই, যে কোনো একটা প্রোডাক্টই নিতে পারবেন। আহ, মানে দুইটা প্রোডাক্ট একসাথে নেওয়া যাবে না। একটা প্রোডাক্ট আপনি 100টাও নিতে পারবেন। আবার এমন করা যাবে যে একটা প্রোডাক্ট শুধু একবারে নিতে পারবেন, যে কোনো একটা প্রোডাক্ট আপনাকে নিতে হবে, যে প্রোডাক্টে আপনি অ্যাড টু কার্ট করবেন শুধু ওই প্রোডাক্টটাই অ্যাড হবে, বাদ বাকিগুলো রিমুভ হয়ে যাবে, বা শুধুমাত্র একটাই আপনি চেক আউট করতে পারবেন। তো আমি এটা আসলে WooCommerce কিভাবে করে আমি জাস্ট একটু দেখাবো। এই জন্য আমি একটা এক্সাম্পল আপনাদের দেখাই, যে R&D সাইডে আমি একটা এক্সাম্পল দেখাই যেখানে আসলে কিভাবে কাজ করে এটা। তো এখানে দেখেন, আমার এখানে কিছু ডামি প্রোডাক্ট আছে। তো এখানে আমি এটা দেখাচ্ছি যে এখানে আমার কার্টে অলরেডি একটা প্রোডাক্ট আছে। তো আমি যদি এখানে আবার একটা করি, অ্যাড টু কার্ট করি, তাহলে আমার কি হয়, দুইটা আমার প্রোডাক্ট অ্যাড হওয়ার কথা। দেখেন এখানে দেখা যাচ্ছে ইউ ক্যান নট হ্যাভ মোর দেন ওয়ান আইটেম ইন কার্ট, মানে একটার বেশি নিতে পারবেন। আমি আমার কার্টে যাই, কার্টে গিয়ে আমার যেটা আছে এটা রিমুভ করি। আমার নেটটা একটু স্লো। এই যে আমার একটা প্রোডাক্ট আছে, এটা রিমুভ করে দিলাম, জিরো আইটেম করে দিলাম, রিটার্ন টু শপ। আমার কার্টে এখন কোনো প্রোডাক্ট নাই। এই যে দেখেন আমার কার্টে কোনো প্রোডাক্ট নাই। আমি একটা প্রোডাক্ট নিব এখান থেকে, মনে করেন এখান থেকে সিলেক্ট করি, একটা আছে, হ্যাঁ দুইটা নিলাম। কি দেখাই, অ্যাড টু কার্ট, দেখাচ্ছে যে ইউ ক্যান নট হ্যাভ মোর দেন ওয়ান আইটেম ইন কার্ট, মানে একটা নিতে পারবো, শুধুমাত্র যে কোনো প্রোডাক্ট একটাই নিতে পারবো। মনে করেন যে আমি যে কোনো প্রোডাক্ট, এটার নাই, অ্যাভেলেবেল নাই, এটা না, এটাই নেই, একটা আছে অ্যাড টু কার্ট। এই যে প্রোডাক্টের প্রাইস, যদিও আমি এখানে এটা আমি দিয়ে রাখছি অনেকগুলা। তো এখানে দেখেন, যদি আমি এখান থেকেও প্লাস করি, প্লাস করলাম, দুইটা নিলাম, যদি আপডেট করি, তারপরে কি দেখাই, আমার কিন্তু আপডেট হয়নি, যে আমার একটাই। এখানে অনেক প্রাইস বেশি, যার কারণে আসলে দুইটা নিলেও বোঝা যাচ্ছে না। আমি এটা রিমুভ করে অন্য একটা প্রোডাক্ট নিই যেটা প্রাইস কম। এটা একটু স্লো, যার কারণে আসলে স্লো কাজ করতে একটু লেট হচ্ছে। আমার কার্ট এখন এমটি, আমি এখান থেকে একটা প্রোডাক্ট নিই, যে কোনো একটা প্রোডাক্ট এটাই নিই।
আসতে একটু লেট করতেছে। স্লো। মনে করেন এটাই নিই। এটার একটু কাট নাই, এটাই নিই। এটার একটু কার্ট করলাম। আমার একটা প্রোডাক্ট এই যে, এখন দেখেন আমার এটা $29 এখানে দেওয়া আছে। আমি এখানে প্লাস করি, দুইটা নিই, তাহলে আমার কি দেখাই? এই যে দেখেন, একটার বেশি নিতে পারবো না। যতই নিই না কেন এটার প্রাইস কিন্তু সেম থাকছে, মানে একটাই থাকতেছে, এটা আপডেট হবে না। আপনি ওইখান থেকেও, প্রোডাক্ট থেকেও যতই নেন না কেন, মনে করেন এখানে এখন আছে এই যে কি অ্যালান ব্রাইডেড লেদার, এই প্রোডাক্ট আছে। এখন মনে করেন যে আমি অন্য একটা প্রোডাক্টের সাথে কন্টিনিউ শপিং, অন্য একটা প্রোডাক্ট আমি মনে করেন অ্যাড করতে যাই, গিয়ে দেখি মনে করেন এটা অ্যাড করি, বিয়ন্ড টপ NLY, তাহলে আমার কোনটা থাকে? এটা অ্যাড করলাম, এই যে আমার কিন্তু অলরেডি একটা আছে, যার কারণে এটা আর অ্যাড হলো না। অলরেডি একটা আছে, যার কারণে আমার এটা অ্যাড হলো না। এখন এটা কিভাবে করব আমরা WooCommerce এ? তো এটা মনে করেন যদি কোনো রিকোয়ারমেন্ট আসে এরকম কিছু, তাহলে কিভাবে করব? তো সেক্ষেত্রে আমার ব্লগ সাইটে আমি একটা দিয়ে রাখছি কোডটা। আমি সরাসরি ইমপ্লিমেন্ট করে দেখালাম না, জাস্ট ফাংশনে বসাইলেই হবে কোডটা। এই যে দেখেন, WooCommerce অ্যালাউ ওয়ান প্রোডাক্ট, শুধুমাত্র একটা প্রোডাক্ট ইয়ে করতে পারবে ইন কার্টে, এবং লিমিট করতে পারবে ম্যাক্সিমাম একটাই প্রোডাক্ট। এই যে এই কোডটা, অ্যালাউ ওয়ান প্রোডাক্ট ইন কার্ট, শুধুমাত্র একটা প্রোডাক্ট। এই কোডটুকু যদি আপনি আপনার ফাংশনের পিএইচপিতে পেস্ট করেন, তাহলে শুধুমাত্র একটা প্রোডাক্ট আপনি অনেকগুলো নিতে পারেন, শুধু একটাই প্রোডাক্ট। মনে করেন যে এই প্রোডাক্ট, এই যে এখান থেকে আমার কার্ট, এড টু কার্টে যাই, এড টু কার্ট, মানে এই জাস্ট এইটুকু লিখলে আপনি ওই এই একটা প্রোডাক্ট সিলেক্ট করে একটা প্রোডাক্টের 100টা, এই যে এরকম অনেকগুলা নিয়ে আপডেট করলে হয়ে যাবে। কিন্তু আপনি একসাথে এটাও নিলেন আর একটা প্রোডাক্ট নিলেন, এটা অ্যাড হবে না। কিন্তু এই একটা প্রোডাক্ট এভাবে নিতে পারবেন জাস্ট এই কোডটুকু পেস্ট করলে। আর যদি এটা করেন, এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আসলে এটা কি কাজ। এই যে এই হুকের মাধ্যমে আপনার এইখানে এই জিনিসটা আপনার অনলি, এটা অ্যাড টু কার্ট ভ্যালিডেশন, এটা কার্ট ভ্যালিডেশন আর আপডেট ভ্যালিডেশন। মানে আপনি এখান থেকে যে আমরা প্রোডাক্টে গিয়ে যখন আমরা প্লাস করি, তখন হচ্ছে এই কোড, তখন হচ্ছে ওইখানে রেস্ট্রিকশন দেওয়া আছে এই কোডটুকু দিয়ে। আর যখন আমরা কার্ট পেজে আসার পর ভ্যালিডেশন করি, মানে এখান থেকে যে বাড়াই তারপরে আপডেট করি, তখন আমার এই কোডটুকু কাজ করতেছে। তখন আমি আপডেট করলে আমার এইটা তখন আপডেট নিতেছে না। তো যাই হোক, এইখানে শুধুমাত্র একটা প্রোডাক্টই আপনি নিতে পারবেন, আর সেই প্রোডাক্টের লিমিটেশন এখানে করা আছে। যদি কখনো এরকম রিকোয়ারমেন্ট পড়ে যে না, শুধুমাত্র একটা প্রোডাক্টে আমি অনেকগুলা কিনতে পারবো, তো সেক্ষেত্রে এই কোডটুকু, জাস্ট এই 3 লাইনের এই কোডটুকু পেস্ট করলেই হবে। আমি সাইটের ইউআরএলটা আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব। আর অথবা এইভাবে গেলেও পাবেন যে DevOps with shahin.blogspot.com। হ্যাঁ, এখানে গিয়ে আপনি পোস্টটা এখানে খুঁজে নিতে পারবেন, সার্চ করে নিতে পারবেন। তো যাই হোক, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, তো জাস্ট এখানে আমি ইমপ্লিমেন্ট করছি, আমি এটা ফাংশনে গিয়ে আর দেখালাম না, কিন্তু আমি এই কোডটুকু এখানে দিয়ে রাখছি, এখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা বা কোনো সমস্যায় পড়তেছেন কিনা।
আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে এটা আমি আমি আগে ইমপ্লিমেন্ট করছি যেটা আমি বলছি। আর জাস্ট এই, আসসালামু আলাইকুম।